নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম দারুণ মজাদার স্ন্যাক্স রেসিপি। শুধুমাত্র বাড়িতে যদি ব্রেড আর ডিম থাকে তাহলে একটা ডিম দিয়ে বানিয়ে ফেলুন এইরকম মজাদার একটা রেসিপি। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি একটা ভাজা মশলা করব। তার জন্য নিয়ে নিচ্ছি পানমৌরি, ধনে, জিরে, এলাচ আর দারচিনি। এগুলোকে সব ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে রাখবো। অপরদিকে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। একটু নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একদম মিহি করে। এটাকে এবার একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিলাম কাঁচা লঙ্কা, এবার দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, বা তার থেকে একটু কমও দিতে পারেন আপনারা। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আগে থেকে আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। এই কড়াইতেই ওই মশলাটার সাথে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম বিট লবণ। তার সাথে দিচ্ছি চাট মশলা 1 চামচের একটু কম, দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দিচ্ছি সামান্য পরিমাণে এমনি লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আর তার সাথে দিচ্ছি ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন কড়াইটা একদম লেগে যাচ্ছে না, তখনই বুঝবেন এটা একেবারে তৈরি। অপরদিকে আমি ব্রেডের সাইডগুলো কেটে নিচ্ছি। এবার ডিমটাকেও আমি ভাগ করে নিচ্ছি। এবার প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, অপর একটা পাত্রে জল নিতে হবে। যেরকমটা আমি দেখাচ্ছি, ব্রেড ওটার মধ্যে ডুবিয়ে জলটাকে ওটার থেকে বের করে দিতে হবে। এবার তার উপরে আলুর মশলাটা দিয়ে, ওর উপরে ডিম দিয়ে, আবার আলুর মশলাটা দিয়ে তারপর ভালোভাবে ভরাট করে নিতে হবে। এবার ওপর থেকে আর একটা ব্রেড দিয়ে ওটার সাথে একসাথে দিয়ে ভালোভাবে একটা বলের সাইজের গোল করে নিতে হবে। ঠিক যেরকমটা দেখাচ্ছি ওই রকমভাবেই শেপ দিয়ে নেবেন।
অপরদিকে কড়াইতে আমি তেল গরম করে এবার ওইগুলো ছেড়ে দিচ্ছি। এবার একেবারে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিলেই দারুণ স্বাদের ব্রেড পকোড়া রেডি। একটা ডিম দিয়েই করুন বাজিমাত। সস দিয়ে গরম গরম পরিবেশন করুন, দেখবেন অসাধারণ খেতে লাগে। শুধু দেখলে হবে, সাবস্ক্রাইবটাও তো করতে হবে নতুন নতুন রেসিপির জন্য। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।